মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় দুনিয়ার মানুষ, অনুপরিমাণ যদি ভালো কাজ তুমি করো, আমি আল্লাহ এইটাও তোমার কিয়ামতের ময়দানে দেখাবো। অনুপরিমাণ খারাপ কাজ যদি তুমি করো, এই অনুপরিমাণ খারাপ কাজ তোমাকে দেখানো হবে। অনুপরিমাণ কাকে বলা হয়? একটা সরিষা যদি ৭০ ভাগে বিভক্ত করা হয়, কতটুকু হতে পারে? তার থেকে আরো একটা মিসাল দেওয়া যায়। যাদের বাড়িতে টিনের ঘর, ওই টিনের মাঝখানে জায়গায় জায়গায় ছিদ্র থাকে, জানালা যখন বন্ধ থাকে, জানালার ফাঁকা জায়গা দিয়ে রোদের কিছু আলো ঘরে প্রবেশ করে, আর ওই আলোর মধ্যে কিছু এইরকম ধুলাবালি দেখা যায়। কিতাবের মধ্যে লেখা হয়, ওই পরিমাণ ভালো কাজ করলে আমার মালিক দেখাবে, ওই পরিমাণ খারাপ কাজও যদি কোনো মুমিন করে নাই, ওইটাও আমার আল্লাহ দেখাবে। কেমনে দেখাবে জানো রে মুমিন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, সমস্ত মানুষগুলারে যখন ওঠানো হবে, সমস্ত মানুষদেরকে ওঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে ৩ দলে বিভক্ত হবে। একদল থাকবে ডান পাশে আরশে আজিমের নিচে, একদল থাকবে একেবারে মাঝখানে, একদল থাকবে বাম পাশে, একদল থাকবে মধ্যবর্তী অবস্থায়। যেই মানুষগুলা থাকবে আরশে আজিমের নিচে, ওই ব্যক্তি হবে সাদিক বান্দা, ওই ব্যক্তিগুলো হবে আল্লাহওয়ালা, ওই ব্যক্তিগুলো হবে মাহবুবের প্রেমে পাগল হওয়া ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ভয় করো, ভয় করার মতো করো আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করার মতো করো। আমি আল্লাহকে কেমনে ভয় করবি রে মুমিন? দুনিয়ার মধ্যে তুমি আগুনকে বড় ভয় পাও, দুনিয়ার মধ্যে সাপকে তুমি বড় ভয় পাও, দুনিয়ার মধ্যে তুমি কারেন্টকে বড় ভয় পাও, দুনিয়ার মধ্যে বন্দুককে তুমি বড় ভয় পাও, দুনিয়ার মধ্যে তুমি মিসাইলকে বড় ভয় পাও, দুনিয়ার মধ্যে তুমি পুলিশকে বড় ভয় পাও, দুনিয়ার মধ্যে র‍্যাবকে তুমি বড় ভয় পাও। প্রশাসন দেখলে তোমার দিলের মধ্যে কেঁপে যায়। কিন্তু এমন একজন মালিক, এমন একজন রব, এমন একজন আল্লাহ, যেই আল্লাহ এত স্বাধীনতা দিয়া দিলেন, দেখায় দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পরে দেখে আয়াত নাজিল হলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুইটা রাস্তা দেখায় দিল রে মুমিন, একটা হইতে সিরাতে মুস্তাকিমের পথ। এই সিরাতে মুস্তাকিমের পথে যদি চলতে পারা, এই ব্যক্তিগুলোই বড় লাভবান। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বড় ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কোন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক পথে চলবে, হকের পথে মানুষকে দাওয়াত দিবে, ন্যায়ের পথে থাকবে, ন্যায় অন্যায় বিবেচনা করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, শুধু হকের উপরেই থাকলে হবে না,
যেই ব্যক্তিগুলা আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষাগুলা মুসলমানদের দিয়ে থাকেন, এই পরীক্ষাগুলোর উপরে ধৈর্য ধারণ করবে, এই ব্যক্তিগুলাই আমার আল্লাহর জান্নাতি। এই জন্য বলা হয় মুসলমান, বাহ্যিক দৃষ্টিতে আমি আপনি দুনিয়ার লাইনে বন্দুককে বড় ভয় পাই, আগুনকে বড় ভয় পাই, কারেন্টকে বড় ভয় পাই, আমি দুনিয়ার লাইনে প্রশাসনকে বড় ভয় পাই। যার কারণে আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, হক কথা সমাজে বলতে পারি না, হক কাজ, সহি কাজ, আল্লাহ ওয়ালাদের কাজ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব আমি আপনি পালন করতে চাই না। এর মুমিন, দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না, আমার আপনার জন্য আল্লাহ আখিরাতের ময়দানে এমন শাস্তির বাজেট করলেন, দুনিয়ার মধ্যে যদি তুমি কষ্ট করতে পারো রে মুমিন, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ফরমান, قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين। আমার আপনার পয়গম্বর 1450 বছর আগে জানায় গেল, দুনিয়ার মানুষ, দুনিয়া হইতেছে মুসলমানদের জন্য কয়েদখানা, আর আখিরাত হইতে মুসলমানদের জন্য ওই জান্নাতের ঠিকানা। আর দুনিয়ার মধ্যে কাফেরদের জন্য আমার আল্লাহ বালাখানা বানায় দিয়েছে। যত স্বাচ্ছন্দ্যে থাকবা, যত ভালো গাড়ি বাড়ি নিয়ে থাকবা, যত সুন্দর পরিবেশে তুমি থাকবা, দুনিয়ার লাইনে হয়তো কিছুদিন তুমি আনন্দে থাকলা রে মুমিন, কিন্তু যখন মৃত্যুবরণ করবি, আল্লাহর হুকুম না মানার কারণে, রাসূলের সুন্নাত না চলার কারণে, আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো না প্রচারের কারণে, আল্লাহর কোরআনের সঠিক প্রচারে বাধা দেওয়ার কারণে, এরে মুমিন তুমি আখিরাতকে হারায় ফেলাবা। এই জন্য মালিক ডাক দিয়া বলে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কিয়ামতের দিন সবচাইতে ছোট থেকে ছোট অনুপরিমাণ যদি ভালো কাজ কোনো মুমিন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেইটাও বান্দার সামনে হাজির করবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সবচাইতে খারাপ কাজ করলেও কিয়ামতের দিন হাজির করা হবে। যখন ব্যক্তিটার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ব্যক্তিটা বড় আনন্দিত হবে, আনন্দিত হইয়া আত্মীয় স্বজনের কাছে ছুটে যাবে, সকলের কাছে যায় বলবে, দেখো 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 আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। আর যেই ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি কান্না করতে থাকবে। যখন গুনার অডিও ভিডিও আমার মাওলা দেখা দিবে, ব্যক্তিটা পড়তে থাকবে আর কাঁদতে থাকবে। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ডাকদা বলবে, মালিক আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমার শৈশবকাল, কৈশোর, যৌবনকাল, বৃদ্ধকাল পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত আমি যা কিছু করছি প্রত্যেকটার অডিও ভিডিও তোমার সামনে হাজির। বান্দা লজ্জিত হইয়া মালিকের রহমতের দিকে তাকায়া থাকবে। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই দিন দয়া না করে, মায়া না করে রে মুমিন, ওই দিন পার পাওয়ার কোন রাস্তা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য কোন পথে চলতেছো, কোন পথে হাঁটতেছো, একটু বিবেককে প্রশ্ন করিয়া দেখো। কোরআনুল কারীম হাদিস শরীফের মধ্যে আমার আপনার পয়গম্বর জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত লাহু কিয়ামাতা। আমরা আলোচনা শুনি কাল কিয়ামতের ময়দান। কিয়ামত ওই ব্যক্তির জন্য কখন, যেই ব্যক্তি ঈমান ছাড়া, আমল ছাড়া,
পুরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের যাত্রী হয়ে যাবে রে মুমিন। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি তখন থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। ব্যক্তিটা বড় পেরেশান, ব্যক্তিটার চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে আসবে। এক পার্শ্ব দিয়ে পানি দেয়, অন্য পার্শ্ব দিয়ে বের হয়ে যায়, পানি ভিতরে প্রবেশ করে না। মাওলানা সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব কালিমার তালকিন দেয়, কালিমা জবান থেকে বের হয় না। ব্যক্তিটা বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। ওই ব্যক্তিটাকে যখন গোসল করায়া কাফনে মোড়ায়া কবরের দিকে রওনা, ব্যক্তিটাকে যখন কবরে নেওয়া হলো, কবরে রেখে যখন বের হয়ে আসা হলো, কাফন কমপ্লিট, দাফন কমপ্লিট হয়ে গেল। এইবার যখন ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা যদি ঈমান ছাড়া আমল ছাড়া কবরে যায়, ওই ব্যক্তি কোনো উত্তর দিতে পারবে না রে মুমিন। যখন উত্তর দিতে না পারবে তখনই তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এর মুসলমান ইমানদার, ইমানদারের মৃত্যু কেমন আগে জানায় দেয় বাংলার মুমিন। যারা ঈমান নিয়ে কবরে আসবে, আমল নিয়ে কবরে আসবে, যারা কবরের সামান গুছায়া এক আল্লাহকে ভয় কইরা, দুনিয়ার কোন বাতিল মুনাফিক শক্তিকে ভয় না কইরা, আল্লাহকে রাজি আর খুশি বানায়া যেই ব্যক্তি মৃত্যুর বিছানায় শোবে, ওই ব্যক্তির মৃত্যুটা কেমন হবে জানো? ছোট শিশু বাচ্চা যখন মায়ের কোলে অজস্রে কাঁদতে থাকে, মা যখন বাচ্চাকে বুকের দুগ্ধ পান করায়, ওই বাচ্চাটা দুগ্ধ পান করতে পড়তে যেমনি ঘুমায়া যায়, যেমনি ঘুমায় একজন মুমিন ঈমানদার, আমলওয়ালা, আদবওয়ালা, আখলাকওয়ালা, ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির মৃত্যুটা কেমন হবে কিতাবের মধ্যে বয়ান করা হয় রে মুমিন। ওই ব্যক্তির চোখের সামনে ওই ব্যক্তির জন্য যেই জান্নাতটা আমার আল্লাহ বাজেট করেছেন, ওই জান্নাতের সিনারি তার সামনে ধরা হবে, জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হবে, জান্নাতের নিয়ামতগুলো জান্নাতি দেখবে আর মুস্কি মুস্কি হাসতে থাকবে। যেমন দুগ্ধ পান করতে করতে শিশু বাচ্চা ঘুমায়া যায়, মুমিন ব্যক্তিও তেমনি ঘুমায়া যাবে। ব্যক্তিটাকে সুস্বাগতম দেওয়া হলো, যখন কবরের দিকে রওনা, ব্যক্তিটারে গোসল করায়া সুন্দর কইরা কাফন পরায়া এইরকম জানাজা কমপ্লিট কইরা দাফন সম্পন্ন করলো। ব্যক্তিটা যখন কবরে যায় ঘুমায়, ফেরেশতারা তার কাছে আসতে সাহস পায় না। প্রশ্ন করলো, মান রাব্বুক? রব্বি আল্লাহ। ওয়া মা দীনুক? দীন আল ইসলাম। ওয়া মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, যেই মানুষের প্রেমে পাগল হইয়া, যেই মানুষের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, ইনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ইনি আমাদের আপনার আখিরি নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি যখন উত্তর দিয়া দিল, কবরকে ডাক দিয়া মালিক বলে, এর কবরের মাটি আমার গোলাম দুনিয়ার মধ্যে বড় কষ্ট করেছে, দুনিয়া থেকে কষ্ট করে কবরে এসেছে, আমার গোলামের জন্য এত ছোট জায়গা হবে না, হবে না। তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদিন পর্যন্ত প্রশস্ত হয়ে যাও। ব্যক্তির কবরটা প্রশস্ত হয়ে যাবে। ব্যক্তির কবরে আমার আল্লাহ জান্নাত থেকে এয়ার কন্ডিশন চালু করে দিবেন, জান্নাত থেকে কবর পর্যন্ত সুরঙ্গ হবে, জান্নাতের মধ্যে কবর থেকে, জান্নাত থেকে হাওয়া কবর পর্যন্ত আসবে, বিছানা বিছায়া দেবে হবে জান্নাতের বিছানা, শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে। ব্যক্তিটা এইরকম আরামে ঘুমাইতেছে, হঠাৎ করে মালিক যখন ডাক দিয়া বলবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা সামাউ শাক্কাত, এরপরে ইযা সামাউ ফাতারাত,
এইরকম ভাবে আয়াতগুলা যখন বাস্তবায়ন হবে, সিংহায় যখন উত্তর দেওয়া হবে, ব্যক্তি ডাক দেয়া বলবে, কে আমারে ডাক দিল, কে আমারে ডাক দিল? কিছুক্ষণ পূর্বে মাত্র ঘুমাইছি, আমার ঘুমে কে ব্যাঘাত ঘটাইল? ব্যক্তিটা আরামে ঘুমাবে। আর যেই ব্যক্তি জাহান্নামী হবে, ব্যক্তিটা গুনতে থাকবে আর বলবে, মালিক আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এরে মুমিন, সেই কিয়ামতের কথা স্মরণ কইরা, সেই মালিকের কথা স্মরণ কইরা, যেই মালিক আমার আপনার জন্য কিয়ামতের ময়দান রেখে দিয়েছেন, বড় ভয়ানক জায়গা, যেই ময়দানে আমার আপনার হিসাব হবে, ওই হিসাবের প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি সামানা গুছায়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।